আমি গাইস জানি যে উড়বে না, তারপরে দেখা যাক। আচ্ছা 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 ওয়েট, তার মানে হচ্ছে সানের ঘুড়িটা আমার দৌড়ায় আমার অবস্থা শেষ। ইভেন আমি ওইখানে পড়েও যেতে বসছিলাম। গাইস আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে আমরা সবাই আবার ঘুরে উড়াতে আসছি। এই ঘুড়িগুলো মূলত এর আগের বছর আমরা উড়াইছিলাম, তারপরে আর উড়ানো হয় নাই। সেজন্য ভাবলাম যে আজকে যাই মাঠে গিয়ে দেখি যে এই ঘুড়িগুলা উড়ি কিনা, কারণ অনেকদিন ঘুড়িগুলা বাসায় রেখে দেওয়া হয়েছিল, এরপরে আর উড়ানো হয় নাই। সেজন্য ভাবলাম যে আজকে যাই, ঘুড়িগুলা উড়াই আর আপনাদের সাথে শেয়ার করি। চলুন যাওয়া যাক। গাইস এটা হচ্ছে মুনের ঘুড়ি আর এটা হচ্ছে সানের ঘুড়ি, আর ওর কাছে আছে লাটাই। এই ঘুড়িগুলো আমরা এর আগের বছর উড়াইছিলাম, এখন আজকে আবারও উড়াবো। দেখা যাক মুনের ঘুড়িটা ভালো উড়ে কি নাকি সানের ঘুড়িটা ভালো উড়ে, এটা আপনারা একটু পরে দেখতে পারবেন। এখন আমরা হচ্ছে মাঠের মধ্যে যাব আর মাঠের মধ্যে গিয়ে ঘুড়িগুলো উড়াবো। আচ্ছা 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 ওয়েট 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 দাঁড়াও গাইস, কার ঘুড়ি আগে উড়াবে সেজন্য ওরা মারামারি শুরু করে দিছে। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন এখন রক পেপার সিজার করো, যে জিতবে তার ঘুড়িটা আগে উড়ানো হবে। 1 2 3 মানে মানে শুরু থেকে জোরে জোরে। রক পেপার সিজার, রক পেপার সিজার, আবার রক পেপার সিজার, রক পেপার সিজার, রক পেপার সিজার। শেষ। তার মানে হচ্ছে সানের ঘুড়িটা গাইস ও হেরে গেছে, এখন হচ্ছে সানের ঘুড়িটা আগে উড়ানো হবে। চলুন উড়ানো যাক। সানের ঘুড়ি আছে এটা। এসে করব। এটা হচ্ছে সানের ঘুড়ি, এখন হচ্ছে আমরা এটা উড়াবো। আচ্ছা ঠিক আছে, সুতা বাঁধো। গাইস আমাদের ঘুড়িতে সুতা বাঁধা শেষ, এখন হচ্ছে আমরা উড়াবো। আচ্ছা লাটাই নিবে কে? তুই নিবি? নে। আচ্ছা তুই নিয়ে যা। আমি নেব না। আচ্ছা ঠিক আছে যা, আমি নেই। আচ্ছা গাইস এখন আমি হচ্ছে লাটাই নিয়ে যাবো ওইদিকে, আর ওরা ওইদিক থেকে ঘুড়িটা উড়িয়ে দিবে। এখন দেখা যাক এই ঘুড়িটা কি উড়বে। হ্যাঁ, উঠপাই নাও পারে। আচ্ছা দেখি, ট্রেন রাস্তায় যা তাইলে। গাইস ও এখন ট্রেন রাস্তায় যাবে আর আমি এদিক থেকে লাটাই নিয়ে দৌড় দিব। আচ্ছা আমি সুতা ছাড়াই তুই ট্রেন রাস্তায় চলে যা। শান ওর সাথে যাও, শান ওর সাথে চলে যা। গাইস ঘুড়ি সুতা ছাড়ানো শেষ, এখন হচ্ছে মন চলে গেছে ট্রেন রাস্তায়, ওকে দেখা। ও হচ্ছে ট্রেন রাস্তায় চলে গেছে আর আমি এই পাশ থেকে লাটাই নিয়ে দাঁড়িয়ে আছি। ও হচ্ছে এখন ঘুড়িটা উড়াই দিবে আর আমি লাটাই নিয়ে দৌড় দিব। আর গাইস যদিও আজকে ঘুড়ি উড়ানোর মতো তেমন একটা বাতাস নাই, তারপরেও দেখা যাক কি হবে। আমার কাছে মনে হয় না যে ঘুড়িটা উড়বে, কারণ ওয়েদারটা অনেক খারাপ, অনেক গরম আর বাতাসও নেই। তারপরেও দেখা যাক ঘুড়িটা উড়ে কিনা। আচ্ছা এখন আমরা উড়াবো ঘুড়িটা। মন রেডি? আমি ওই পাশে যা, ওই পাশে যা, ওই পাশে যা। মন রেডি? ঠিক আছে, পিছন থেকে শর্টস আমি ভিজা। ও মাই। গাইস আমি যেটা বলছিলাম সেটাই হয়েছে, কারণ এখানে বাতাস নাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘুড়িটা উড়ছে, বাট উড়ার পরে আবার নিচে নেমে আসছে। বাতাস না থাকার কারণে এইরকম হয়েছে। এখন হচ্ছে আমরা আবারও ট্রাই করব, লাস্ট আরেকবার ট্রাই করব, দেখি উড়ে কিনা। তবে আমার কাছে মনে হচ্ছে না উড়বে, কারণ আপনারা ওই গাছের দিকে তাকান, দেখেন গাছের দিকে তাকালেই বুঝতে পারবেন যে বাতাস আছে কিনা। আসলে এখানে একটুও বাতাস নাই, সেজন্যই মূলত ঘুড়িটা উঠতেছে না। আর আমার দৌড়ায় আমার অবস্থা শেষ। ইভেন আমি ওইখানে পড়েও যেতে বসছিলাম। গাইস আমরা হচ্ছে এই ঘুড়িটা মাত্র উড়াইছি। এই ঘুড়িটা উড়ানোর পর আমরা যা বুঝতে পারলাম যে যদি বাতাস থাকতো তাহলে এই ঘুড়িটা উড়তো। সেজন্য আমরা যেহেতু আজকে ঘুড়িগুলো টেস্ট করতে আনছি যে ঘুড়িগুলো আসলে উড়ে কিনা, যেহেতু আমরা অনেকদিন ঘুড়িগুলো উড়াই নাই, যেহেতু এই ঘুড়িটা উড়ছে, এখন হচ্ছে আমরা এটা রেখে আমরা এটা উড়াবো, দেখবো যে এটা উড়ে কিনা। গাইস এখন আমরা হচ্ছে দ্বিতীয় ঘুড়ি সুতাটা ছাড়াচ্ছি। এখন হচ্ছে দ্বিতীয় ঘুড়িটা নিয়েও ও আবারও ট্রেন রাস্তায় চলে যাচ্ছে। এখন হচ্ছে আমরা দ্বিতীয় ঘুড়িটা উড়াবো, উড়ানোর পর দেখা যাক যে ওর ঘুড়িটা আসলে উড়ে কিনা। যদিও প্রথমটা উড়ে নাই, সেজন্য হচ্ছে আমরা এখন দ্বিতীয়টা দেখছি। উড়ে নাই, না উড়ারও কারণ আছে, কারণ হচ্ছে আজকে বাতাস নাই। আমার কাছে মনে হয় এটা উড়বে না, কারণ উড়ে নেমে যাবে যেহেতু বাতাস নেই। এখন হচ্ছে আমরা উড়াবো। মুন রেডি? রেডি রেডি? 1 2 3 ক্র্যাশ ল্যান্ডিং।
আচ্ছা আবার গাইস ও উড়াই দিছে, ওইখান থেকেই পড়ে গেছে ঘুড়িটা। আবারও আমরা চেষ্টা করবো উড়ানোর, দেখা যাক এইবার উড়ে কিনা। সামি ওইদিকে দেখা, উড়াবো 1 2 3। গাইস আমরা লাস্ট বারের মতো ট্রাই করতেছি ঘুড়িটা, এখন দেখা যাক এটা উড়ে কিনা। মুন্ডারি গাইস আবারও উড়ে নাই ঘুড়িটা। আসলে ওর ঘুড়িটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, ওর ঘুড়িটা এতবার ট্রাই করতেছি তারপরে উঠতেছে না। এখন দেখা যাক কি করে, আসলে ঘুড়িটার সমস্যা কি সেটা দেখতে হবে, দেখার পরে তারপরে ঘুড়িটা ঠিক করতে হবে, ঠিক করার পর তারপরে উড়ানো লাগবে। এর আগের বার আমি বলছিলাম যে এইবারই লাস্ট, আর উড়াবো না, তারপরেও ওরা আমাকে আবারও জোর করছে, সেজন্য ভাবলাম যে এইবারই লাস্ট আমি উড়াই, এরপরে আমি আর উড়াবো না। ওরা বললেও আর উড়াবো না, কারণ ঘুড়িটা আসলে উঠছে না, আর তারপরেও হচ্ছে বাতাস নেই। আমি আসলে বুঝতে পারতেছি যে ঘুড়িটা উঠবে না, কিন্তু ওরা বুঝতেছে না। তারপরে এবার উড়িয়ে দেখা যাক, লাস্ট টাইম ট্রাই করি, দেখি উড়ে কিনা। আমি গাইস জানি যে উড়বে না, তারপরে দেখা যাক। রেডি গাইস, আমরা দুইটা ঘুড়ি উড়ালাম, দুইটা ঘুড়ি উড়ানোর পরে হচ্ছে সানের ঘুড়িটা উড়ছে আর ওর ঘুড়িটা উড়ে নাই। যদিও না উড়ার কারণ হচ্ছে যেহেতু বাতাস নাই, বাতাস না থাকার কারণে ওরটা হচ্ছে উপরে বেশিক্ষণ থাকে নাই, উপরে উঠে নেমে আসছে, আর ওরটা তো একেবারেই উড়ে নাই। মানে ওর ঘুড়িটা হচ্ছে কোথাও হয়তো সমস্যা হয়েছে, সেজন্য উড়ে নাই। ও হচ্ছে লুজার, ওর ঘুড়িটা হচ্ছে আজকে উড়ে নাই। মন লুজার, তোমার ঘুড়ি উড়ে নাই। আচ্ছা ঠিক আছে, টেনশন করার কারণ নাই। আমরা নেক্সট আরেকদিন আসবো, এসে এই ঘুড়িতে কি প্রবলেম হয়েছে সেটা দেখবো, দেখে ঠিক করে তারপর আমরা নেক্সট দিন এসে উড়াবো। ঠিক আছে সবাই? ঠিক আছে গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।